হাই, আমি রূপম। এখন কথা হবে মুঞ্জা সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো ম্যাডক ফিল্মসের এই হরর কমেডি? আমার কৌশিকের হাত রয়েছে। আমার আশা ছিল ছবিটা ভালো হবে, এবং সত্যি এই ছবিটা বেশ ভালো একটা সিনেমা হয়েছে। ছবির হররে আমি যে খুব একটা ভয় পেয়েছি এমন কিন্তু নয়, তবে ছবির কমেডি সেটা খুব স্যাটিসফাইং, এবং এই ছবিটা যে নোটে শেষ হয় সেটা ভীষণ ইমপ্রেসিভ। ছবির গল্পটা আমি একটু করে বলছি। একটা ব্রাহ্মণ ছেলে তার স্বপ্ন পূরণ করার আগে মারা যাচ্ছে। এবার তার মুন্নিকে চাই কেন? তার এই যে আক্ষেপ, সেটা কি কেউ মেটাতে পারবে? এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে যাও, কি ছবিটা দেখো, এবং ছবিটা দেখতে অডিয়েন্স আসছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির হিউমার, যেটা আবারও বেশ ভালো ডিজাইন হয়েছে। ছবিটা যা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে। অনেক প্রমিস করে ডেলিভার না করতে পারলে আশা হতে হয়, কিন্তু এখানে সেটা হতে হয় না। এমন এমন সিকোয়েন্সে এরকমভাবে কমেডি, সেটা খুব ভালো। এখানে মূলত সত্যরাজের ক্যারেক্টারটা, সে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করে হ্যালিলুইয়া বলে, আমাদের ভালো লাগে। এছাড়াও সাপোর্টিং কাস্টে প্রত্যেকে ভালো ভালো পাঞ্চলাইন পেয়েছে, ভালো প্লেসমেন্ট পেয়েছে, তারা ভালো কাজ করেছে। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির লোকেশন, এটা ভীষণ ইমপ্রেসিভ, এবং সমুদ্রের পাড়টাকে যেরকমভাবে ব্যবহার করেছে খুব ভালো। থার্ড হচ্ছে এই ছবির দিদার সাথে নাতির অ্যাঙ্গেল, যেটা খুব ইমোশনাল। সেই সিকোয়েন্সটা যখন ঘটে, গোটা হল হাসতে হাসতে পরক্ষণে চুপ করে যায়, এবং যতবারই দিদার ওই রেফারেন্সটা আসে আমরা খুব খুশি হই ভেতর থেকে। ছবির ভিজুয়ালস কিছু কিছু জায়গায় ভালো, ভিএফএক্সের কথা বলছি, আবার কিছু কিছু জায়গায় সমস্যা আছে। তবে ওভারঅল এই ছবির যে প্লটটা সেটা ইমপ্রেসিভ। তার মধ্যে কিছু জায়গায় আমার লজিকের সমস্যা, আমার একটু প্রশ্ন আছে, বাট এর স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং, এবং গল্পটার মধ্যে অ্যাটলিস্ট তারা নতুন কিছু বলার চেষ্টা তো করছে। ম্যাডক ফিল্মস কিন্তু এটা বরাবরই করে। তো আবারও এই ছবিটা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, এবং পারফর্মাররা, এখানে খুব বড় ফেস কিছু নেই, কিন্তু তারা প্রত্যেকে এত ভালো অভিনয় করছে, এদের পারফরমেন্স দেখে আমাদের বিশ্বাস হয় এদের সমস্যাটা। সেখানে একটা নতুন ছেলে যে ওর বন্ধুর চরিত্র অভিনয় করছে, ভালো লাগে। যেখানে প্রোটাগনিস্ট তাকে খুব কিউট লাগে। শারভারি, সেও নিজের জায়গায় ঠিকঠাক। তা ওভারঅলে ছবির কাস্ট খুব দায়িত্ব নিয়ে ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, ছবিতে একটু ভালো গান হতে পারতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা তোমাকে নিরাশ করবে না। তা ওভারঅল ম্যাডক ফিল্মসের এই ছবিটা মুঞ্জা আমার বেশ ভালো লেগেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ছবির পোস্ট ক্রেডিট সিন, সেখানে তোমরা একজন বড় নামকেই দেখতে পাবে, এবং সেখানে যথেষ্ট মজা আছে। যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিতে শারভারির যে অ্যাঙ্গেল এবং তার পিছনে পড়া, সেটা বোঝা যাচ্ছিল, এবং সেটা আমার একদমই ভালো লাগেনি। ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে যেরকমভাবে যায়, এরকম ধরনের ছবির ক্ষেত্রে সেটা ভীষণ রুটিন। হ্যাঁ, সেটার মধ্যে মজা আছে, কিন্তু বিষয়পত্রগুলো, ট্রুপসগুলো খুব সোজা সাপটা। ছবির প্রথম 20 মিনিট দেখে আমরা বুঝে যাই এই ছবিটা থেকে আর যাই হোক আমরা খুব একটা ভয় পাবো না, এবং ছবিটা আমাদের ভয় পাওয়াতে সক্ষমও হয় না যতক্ষণ না ওই ছাগলের সিকোয়েন্সটা হয়। এবং আমার মনে হয় ছবিটা যদি আর একটু আমাদের ভয় পাওয়াতে পারতো, যেরকম স্ত্রীতে কিছু সিকোয়েন্সে সত্যি আমাদের ভয় লাগে, বা ভেরিয়াতে ইন্টারেস্টিং মনে হয়, সেরকম যদি কিছু অ্যাপ্রোচ হতো ভালো লাগতো। ছবির ভিএফএক্স বহু জায়গাতে বেটার হতে পারতো, আমি বললামই কিছু জায়গায় সেটা ভালো, এবং সেটা একটু বিলিভেবল হতো। মুঞ্জার যে উদ্দেশ্য, ওর যে ব্যাক স্টোরি, সেটা খুব ইন্ট্রিগিং, কিন্তু এই ক্যারেক্টারটা কেন এমন, সেটাকে যদি একটুখানি দেখানো হতো, আমাদের অ্যাটলিস্ট ওর সাইকিটা বুঝতে সুবিধা হতো। ওভারঅল মুঞ্জা একটা বেশ এনজয় করার মতো ভালো ছবি। তোমরা ছবিটা দেখো, না দেখে থাকলে আমি বলবো সিনেমা হলে ছবিটা দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।